নমস্কার, আমি শিল্পা আর আমার সঙ্গে রয়েছে আমার ভাই শুভদীপ। এখন সোশ্যাল মিডিয়া থেকে খবরের চ্যানেলকে কাঁপিয়ে রেখেছে একটি মর্মান্তিক সত্য ঘটনা। হ্যাঁ, আমরা কথা বলছি রাজা রঘুবংশী ও তার স্ত্রী সনাম রঘুবংশীকে নিয়ে। আজকের এই পর্বে তোমরা জানবে কিভাবেই বা রাজা রঘুবংশীর খুন হলো, তার খুনের পিছনে কার হাত রয়েছে, আর তোমরা আজকে এটা জানবে যে কেন রাজা রঘুবংশী পচা গোলা শরীর পুলিশরা উদ্ধার করতে পারলো। তো বন্ধুরা, পুরো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব রাজা রঘুবংশীর ঘটনা। মেঘালয়ের খাসি পাহাড়ের পূর্বাঞ্চলে অবস্থিত ছবির মতো সুন্দর গ্রাম সোহারারিম। এই সোহারারিমে রয়েছে একটি ক্যাফে। গত 24শে মে ওই ক্যাফের কর্মচারীরা লক্ষ্য করেন একটি নীল রঙের অ্যাক্টিভা স্কুটি। তখনই অন্য এক কর্মচারী বলেন, এই অ্যাক্টিভা স্কুটিটি আগের দিন থেকেই এখানে দাঁড়িয়ে আছে। তখন ক্যাফের মালিক খবর দেয় স্থানীয় গ্রাম প্রধানকে। স্থানীয় গ্রাম প্রধান খবর দেয় পুলিশকে। পুলিশি তদন্তে জানা যায় এটি একটি ভাড়া স্কুটি। তার কিছুটা পরে স্থানীয় থানায় খবর আসে যে 23শে মে অর্থাৎ গতকাল 10টা থেকে সোনাম ও রাজা রঘুবংশী নামে দুইজন টুরিস্ট, যাদের সাথে তার বাড়ির লোক যোগাযোগ করতে পারছেন না, ফোনে ফোন করলে বলছে সুইচ অফ। খবর জানতে পেরে স্থানীয় পুলিশেরা খোঁজ খবর চালাতে থাকে, কিন্তু সেই দিন এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছিল যে 24 তারিখ কোনো ধরনের তথ্য জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনি। তো কে এই রাজা ও কে এই সোনাম রঘুবংশী, প্রথমে তোমরা ওইটা জানো। রাজার বয়স 29 বছর ও সোনামের বয়স 24 বছর। এরা দুজনেই মধ্যপ্রদেশে ইন্দোরের বাসিন্দা। 11ই মে 2025 এদের বিয়ে হয় এবং 20 মে 2025 এরা মেঘালয়ে যায় হানিমুনের উদ্দেশ্যে। হানিমুনের টিকিট কেটেছিল সনাম রঘুবংশী, কিন্তু ফিরে আসার কোনো রিটার্ন টিকিট কাটা হয়নি, কারণ এটা পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান। ফ্লাইট থেকে নেমে তাদের যাওয়ার কথা ছিল আসামের কামাখ্যা মন্দিরে, কিন্তু তারা রওনা দেয় শিলংয়ের পথে, যেটা তাদের বাড়ির লোকের পুরোটাই অজানা ছিল। এবারে শুরু হয় পুলিশের মারাত্মকভাবে এনকোয়ারি এবং চিরুনি তল্লাশি। বিভিন্ন জায়গায় তথ্য খুঁজতে থাকে পুলিশ। যেহেতু মেঘালয় একটি টুরিস্ট স্পট, তাই স্থানীয়রা মেঘালয়ের নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন তুলতে থাকে। মেঘালয়ের বিরুদ্ধে যেহেতু কথা উঠেছে, তাই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাঙ্গামা ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তারাও কিন্তু এই কাজে ঝাঁপিয়ে পড়ে। এর মধ্যেই তদন্ত চালাতে থাকে পুলিশ। সোহারারিম জঙ্গলের ওইসাডাং জলপ্রপাতের প্রায় 100 ফুট নিচে 2রা জুন পাওয়া যায় রাজা রঘুবংশীর পচাগলা দেহ। হাতে থাকা স্মার্ট ওয়াচ, পরনের সাদা শার্ট, বর্ষাতি এবং ভিভো ফোনের এলসিডি স্ক্রিনের ভাঙা অংশ প্রমাণ করে ওটা আসলে রাজা রঘুবংশীরই ডেড বডি। এইবার শুরু হয় টানা তদন্ত। মেঘালয়ের পুলিশ সুপার স্পেশাল অপারেশন টিম স্নিফার ডগ ও ড্রোন ক্যামেরা নিয়ে নামে মাঠে। এমন সময় উঠে আসে আরেক চাঞ্চল্যকর রহস্য। এক স্থানীয়ের কাছে পুলিশ ফটো দেখিয়ে জানতে পারে সোনাম রঘুবংশী এবং রাজা রঘুবংশীর সঙ্গে ছিল আরো 3জন ছেলে। কিন্তু কে এই 3জন ছেলে? আর সমস্ত খবর শুনে তখন পুলিশ দুদলে ভাগ হয়ে যায়। পুলিশের এক দল যায় সোনামের খোঁজে ও আরেক দল যায় অচেনা আগন্তুক সেই 3জনের পিছনে। তখনই উঠে আসে আরেক চাঞ্চল্যকর ঘটনা। এক ধাবায় খোঁজ পাওয়া যায় সনাম রঘুবংশীর। তাকে পুলিশ জিজ্ঞাসা করায় তিনি বলেন চোখের সামনে তিনি দেখেছিলেন নিজের স্বামীকে খুন হতে। নিজের স্বামীকে খুন হতে দেখে তিনি জ্ঞান হারান এবং জ্ঞান ফেরার পর কিভাবে ধাবায় পৌঁছেছেন তা তিনি নিজেও জানেন না। কিন্তু সমস্ত মানুষ তখন চমকে যায় যখন আসল রহস্যটা বেরিয়ে আসে। পুলিশের এক দল যারা গিয়েছিল অচেনা আগন্তুক সেই 3জন ছেলের খোঁজে, তারা কিন্তু সেই 3জন ছেলেকে ধরে নেয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের দলে থাকা একজন ছেলে, যার নাম রাজকুশ ওয়াহা, সে ছিল সোনামের পুরানো প্রেমী। সোনাম তার সাথে মিলে ও আরো 2জন ছেলেকে সঙ্গে নিয়ে এই খুনটা করেছিল। তাদের প্ল্যান ছিল রাজাকে খুন করে সনাম কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবে এবং কিছুদিন পর সেখান থেকে বেরিয়ে এসে বলবে নিজের স্বামীকে চোখের সামনে খুন হতে দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং জ্ঞান ফেরার পর সে সেইখান থেকে পালিয়ে আসে। কাজটা কিন্তু সোনাম প্ল্যান মাফিকই করেছিল, কিন্তু হলে কি হবে, সেই 3জন ছেলেকে ধরার পরে কিন্তু সব পর্দাফাঁস। এরপর পুলিশ সনাম এবং আততায়ীদের গ্রেপ্তার করে। কিন্তু আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, ভারতীয় নারীদের সুরক্ষার জন্য অনেক আইন রয়েছে, কিন্তু ভারতীয় পুলিশের সুরক্ষার জন্য সত্যিই কি কোনো আইন রয়েছে? বন্ধুরা, ভালো থেকে সুস্থ থাকো, আর বিয়ে করার আগে 10 বার ভাবো, ও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরো নতুন নতুন এইভাবে ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।